আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর অন্তর্বর্তী সরকারের সফলতা ও ব্যর্থতা নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার বলেও মনে করেন তিনি। এখন থেকে পাসপোর্ট তৈরিতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। একজন নাগরিকের অবশ্য প্রাপ্য আমার জন্মসনদ। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র। এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। তিনি বলেন, সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। এ বিষয়ে জেলা প্রশাসকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা, শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি, এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। তিনি আরো বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে, সরকারি কাজে আরো গতি আনতে হবে। এবার থেকে সাফল্য কর্মদক্ষতা অনুযায়ী জেলা র্যাঙ্কিং করা হবে। আমার জেলায় সবথেকে ভালো বাজার দর, সব কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নাই। আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায় র্যাঙ্কিং জেলা জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক। ডিসিদের পাঠানো ১,২৪৫টি প্রস্তাবের মধ্যে ৩৫৪টি সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ৩০টি কার্য অধিবেশন এবং বিশেষ অধিবেশন হবে 4টি। আতিকা রহমান, ITV, ঢাকা।